আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্য কর্কট প্রতিষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের অত্যাধুনিক রোবোটিক অস্ত্রোপচার ব্যবস্থার উদ্বোধন। শিলচর ও ডিব্রুগড়ে শীঘ্র এ ধরনের রোবোটিক অস্ত্রোপচার ব্যবস্থা চালু করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলা প্রশাসনের প্রস্তুতি অব্যাহত। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শিলচরে মুসলমান সম্প্রদায়ের প্রতিবাদ মিছিল, সড়ক অবরোধ, কাছাড় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025-এর আজ ফাইনাল খেলায় খবর হিরোজ বিজয়ী। এবারে বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটির রাজ্য কর্কট প্রতিষ্ঠানে আজ রোগীদের জন্য উত্তর পূর্ব ভারতের প্রথম অত্যাধুনিক রোবোটিক অস্ত্রোপচার ব্যবস্থার উদ্বোধন করেন। আসামের স্বাস্থ্যসেবার যাত্রায় এটি এক বৃহৎ মাইল ফলক বলে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। রাজ্য সরকার 14,99,00,000 টাকা ব্যয়ে এই রোবোটিক সার্জারি যন্ত্রটি কেন্দ্রীয় সরকারের কর্কট রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জাতীয় কার্যসূচি NPCDCS প্রকল্পের অধীনে ক্রয় করেছে। এই সংহত ব্যবস্থা প্রবর্তন উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে আসামে উত্তর পূর্ব ভারতের প্রথম রোবোটিক অস্ত্রোপচারের ব্যবস্থা উৎসর্গ করে রঙালী বিহু উদযাপনের সূচনা করা হয়েছে। তিনি বলেন যে এই সরকারি চিকিৎসালয়টি এখন থেকে মেক ইন ইন্ডিয়া প্রযুক্তির মাধ্যমে কম খরচে নিখুঁত অঙ্কোলজিক্যাল অস্ত্রোপচার প্রক্রিয়া প্রদান করবে। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকা ও আপার আসামের রোগীদের সুবিধার্থে শীঘ্র ডিব্রুগড় ও শিলচরেও এই রোবোটিক অস্ত্রোপচার ব্যবস্থার একই ধরনের সুবিধা চালু করা হবে বলে জানান। তিনি বলেন সরকার রাজ্যের সব কর্কট চিকিৎসালয়ে নার্সিং মহাবিদ্যালয় আরম্ভ করার পরিকল্পনা গ্রহণ করেছে, যাতে ইংরেজি, জাপানি ও অন্যান্য বিদেশি ভাষায় শিক্ষা প্রদান করার ব্যবস্থা থাকবে। এতে শিক্ষার্থীদের বিশাল ভৌগোলিক ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ গড়ার সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। অসমবাসী ৰাইজৰ বাবে এটা অত্যন্ত সুখৰ বিষয়। উত্তৰ পূব ভাৰতৰ প্ৰথমটো ৰবটিক সাৰ্জাৰী প্ৰচিডিউৰ, ৰবটিক সাৰ্জাৰী যিটো প্ৰচিডিউৰ বা ৰবটিক সাৰ্জাৰী ব্যৱস্থা, সেইটো আজি আমি ষ্টেট কেঞ্চাৰ ইনষ্টিটিউট গুৱাহাটী মেডিকেল কলেজত শুভ উদ্বোধন কৰিলোঁ। আজিৰ পৰা আমাৰ পেচেণ্টসকলে ইয়াতে ৰবটিক সাৰ্জাৰীৰ জৰিয়তে কৰ্কট ৰোগ বা আন ৰোগৰ অস্ত্ৰোপচাৰ কৰিব পাৰিব। আৰু ইয়াৰ লগতে আমি শিলচৰ মেডিকেল কলেজ আৰু ডিব্ৰুগড় মেডিকেল কলেজতো দুটা ৰবটিক সাৰ্জাৰী ইউনিট আমি এইটো বছৰৰ ভিতৰতে স্থাপন কৰিম। আজি GMCত হ'ল, এই বছৰৰ ভিতৰতে আমি সেম মেচিন ডিব্ৰুগড় আৰু শিলচৰতো আমি ইন্ট্রোডিউস কৰিম। রাজ্যে আগামী 2রা এবং 7ই মে অনুষ্ঠেয় পঞ্চায়েত নির্বাচনের জন্য জেলা প্রশাসনগুলি ব্যাপক প্রস্তুতি অব্যাহত রেখেছে। কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত তথা পঞ্চায়েত নির্বাচন 2025-এর ট্রেনিং এবং কোঅর্ডিনেশন সেলের আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলায় ভোটকর্মীদের প্রশিক্ষণের জন্য নিযুক্তিপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের আগামী 17, 18 এবং 19 এপ্রিল শিলচর নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং কাছাড় কলেজে 3 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালার প্রথম পর্ব সকাল 10টা থেকে দুপুর 12:30 এবং দ্বিতীয় পর্ব দুপুর 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত অনুষ্ঠিত হবে। নিযুক্তিপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের নিয়োগপত্রে আবণ্টিত প্রশিক্ষণ কেন্দ্র এবং তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পূর্বে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। শ্রীভূমির জেলায়ুক্ত জেলার সব কার্যালয় প্রধান, পাবলিক সেক্টরের অধীন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সরকারি ছুটির দিনেও সীমিত সংখ্যক কর্মী দিয়ে কার্যালয় খোলা রাখতে নির্দেশ দিয়েছেন। জেলায় পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ও নির্বাচন সংক্রান্ত নিয়োগপত্র ও নির্দেশাবলী যথাসময়ে সংশ্লিষ্ট কর্মীদের কাছে পৌঁছে দিতে এই নির্দেশ জারি করা হয়েছে। এদিকে শ্রীভূমির জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় ভোটের দিন সহ আগের দিন থেকে 48 ঘণ্টার জন্য ড্রাই ডে ঘোষণা করেছেন। এর ফলে জেলায় আগামী 30 এপ্রিল বিকেল 4:30 থেকে 2রা মে বিকেল 4:30 পর্যন্ত সমগ্র জেলায় ড্রাই ডে থাকবে। পাশাপাশি ভোট গণনার দিন আগামী 11 মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ড্রাই ডে থাকবে। ড্রাই ডে চলাকালীন সময়ে জেলার সব হোলসেল ও খুচরো বিক্রি লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকানে মদ বিক্রি ও পরিবেশন বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আবগারি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
শ্রীভূমি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক তথা নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কোষের ভারপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ কোষের যাবতীয় কার্যাবলী সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে 4 জন কর্মকর্তাকে নিয়ে নির্বাচন সংক্রান্ত ব্যয় পর্যবেক্ষক ও হিসাব রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি দল গঠন করেছেন। এই দলে রয়েছেন বিজয় কৃষ্ণ গোস্বামী, বীরেশ্বর দেশমুখ, নজরুল ইসলাম তাপাদার এবং সত্যজিৎ দাস। নির্বাচনী ব্যয় পর্যবেক্ষণ সংক্রান্ত নির্দেশ অনুসারে এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী এই দলটি গঠন করা হয়েছে। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট আসন্ন পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলার লাইসেন্সপ্রাপ্ত সব ধরনের আগ্নেয়াস্ত্র আগামী 17 এপ্রিলের মধ্যে নিকটবর্তী থানায় জমা দিতে নির্দেশ দিয়েছেন। নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই আগ্নেয়াস্ত্রগুলি থানায় নিরাপদ হেফাজতে রাখা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জালিয়ানওয়ালাবাগের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু 1919 সালের স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগকে স্মরণ করে বলেন যে তাদের এই ত্যাগ স্বাধীনতা সংগ্রামের প্রবাহকে শক্তিশালী করে তুলেছিল। এই অমর শহীদদের অনুপ্রেরণাতে দেশবাসী নিজেদের সমগ্র সত্তা দিয়ে দেশের অগ্রগতিতে অবদান যুগিয়ে যাবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। উপরাষ্ট্রপতি শ্রী ধনখড় এক বার্তায় বলেন যে বীর শহীদদের বলিদান এবং তাদের সাহসের জন্য দেশবাসী চিরঋণী হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন যে এই ঘটনা জাতীয় ইতিহাসের অন্ধকার অধ্যায়। তাদের ত্যাগ দেশের স্বাধীনতা সংগ্রামের এক বৃহৎ পদক্ষেপ ছিল বলে উল্লেখ করে নবপ্রজন্ম শহীদদের অদম্য মনোভাব সবসময় স্মরণ করবে বলে তিনি মন্তব্য করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে আজ শিলচরের বেরেঙ্গা নতুন রোড পয়েন্টে পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আজ মুসলমান সম্প্রদায়ের সহস্রাধিক লোক এই আইনটি বাতিলের দাবিতে এক প্রতিবাদ মিছিল বের করে এবং সড়ক অবরোধ করে ধর্ণা এবং স্লোগান দিতে থাকে। কাছাড় পুলিশ কয়েকবার ব্যারিকেড দিয়ে প্রতিবাদকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে, তবে উত্তেজিত জনতা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এদিকে কিছু প্রতিবাদকারী পুলিশের ওপর পাথর নিক্ষেপ করে এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশের জওয়ান আহত হয়েছেন বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। ঘটনাস্থলে জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো, ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমৃত সিং, অতিরিক্ত আয়ুক্ত অন্তরা সেন সহ সিআরপিএফ এবং পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩-৪ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই ঘটনা সম্পর্কে পুলিশ সুপার শ্রী মাহাতো জানান, গম পোৱাৰ লগে লগে আমি তাত আৰক্ষী বাহিনী তাত গতিকে আমি এটা মৃদু লাঠিচাৰ্জ কৰি তেওঁলোকক আমি ডিছপাছ কৰি দিছোঁ আৰু সকলো এতিয়া চব ঘৰা ঘৰি হৈছে, মানে যিটো পৰিৱেশ আছে সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণ আছে। আৰু আমি ৰাইজক আহ্বান কৰিছোঁ যে যি কথাই হওক গণতান্ত্ৰিকভাৱে যিকোনো ধৰণৰ এনেকুৱা যদি ব্যৱস্থা তেওঁলোকে হাতত লয় তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি সাজু হৈ আছোঁ। আৰু এতিয়া ইয়াত পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণাধীন আছে আৰু যিটো তেওঁলোকৰ যিটো প্ৰতিবাদী সম্পাদন ওলাইছে তেওঁলোকে চব ঘোরাঘুরি হয়েছে। আমি তেওঁলোকক রঙালী বিহু উপলক্ষে রাজ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আজ রঙালী বিহুর উরুকা, আগামীকাল গোধনের শ্রীবৃদ্ধি কামনায় গরু বিহু পালনের জন্য রাজ্যের স্থানে স্থানে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠেছে। গৌহাটি মহানগর সহ রাজ্যের বিভিন্ন স্থানের বাজারে জনসাধারণকে প্রয়োজনীয় সব সামগ্রী ক্রয় করা পরিলক্ষিত হচ্ছে। এদিকে বরাক উপত্যকায়ও আগামীকাল চৈত্র সংক্রান্তি ও আগামী মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে প্রস্তুতি অব্যাহত থাকা সহ আনন্দ উল্লাস পরিলক্ষিত হচ্ছে। আগামীকাল চৈত্র সেলের শেষ দিন, তাই নানা ধরনের সামগ্রী ক্রয় করতে শহরের দোকানে দোকানে রাস্তাঘাটে উপচে পড়া ভিড়ও পরিলক্ষিত হচ্ছে। বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025-এর ফাইনালে হাইলাকান্দি খবর হিরোজ বিজয়ী হয়েছে। আজ শিলচর সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় হাইলাকান্দি খবর হিরোজ 13 রানে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স দলকে পরাজিত করেছে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হাইলাকান্দি খবর হিরোজ 20 ওভারে 7 উইকেটে 191 রান সংগ্রহ করে জবাবে নববার্তা মিডিয়া ওয়ারিয়র্স 7 উইকেট হারিয়ে 178 রান তুলতে সক্ষম হয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নববার্তার হুমায়ুন কবির। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাংসদ সুস্মিতা দেব, সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার।
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য কর্কট প্রতিষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের অত্যাধুনিক রবোটিক অস্ত্রোপচার ব্যবস্থার উদ্বোধন। শিলচর ও ডিব্রুগড়ে শীঘ্র এ ধরনের রবোটিক অস্ত্রোপচার ব্যবস্থা চালু করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ। পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন জেলা প্রশাসনের প্রস্তুতি অব্যাহত। ওয়াকফ আইন বাতিলের দাবিতে শিলচরে মুসলমান সম্প্রদায়ের প্রতিবাদ মিছিল, সড়ক অবরোধ, কাছাড় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ক্রীড়া সাংবাদিক সংস্থা বাক্স আয়োজিত মিডিয়া ক্রিকেট ফেস্ট 2025-এর আজ ফাইনাল খেলায় খবর হিরোজ বিজয়ী। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।